বিএনপি এখানে এসব কথা বলে তো লাভ নেই। আজ আয়নায় নিজেদের চেহারাটা তারা দেখলে ভালো করে। বিএনপির ভবিষ্যৎ আছে কি নেই সেটা নির্ধারণ করার মালিক বাংলাদেশের জনগণ। বিএনপির আর কোনো ভবিষ্যৎ নাই, এই ভবিষ্যৎবাণীটি খুব সঠিক না হলেও আপনি আপনার দলকে নিয়ে বা দলের নেতাকর্মীদের সম্পর্কেও বলেছিলেন। সেটি 2017 সালের এপ্রিলে চট্টগ্রামের একটা মহানগরের আওয়ামী লীগের একটা সভায়, প্রতিনিধি সভায় আপনি বলেছিলেন যে দেখুন, জি, বিএনপির ভবিষ্যৎ আছে কি নেই সেটা নির্ধারণ করার মালিক বাংলাদেশের জনগণ। এখানে একটা ইনক্লুসিভ ফ্রি এন্ড ফেয়ার ইলেকশন যদি হয় তখন জনগণের সমর্থনে কারা কত আসন পায় সেটা তো নির্বাচন হলে তখনকার ব্যাপার। আর আমরা আওয়ামী লীগ আমাদের তো নিষিদ্ধ করে দিয়েছে, আমরা নিষিদ্ধ পার্টি। তো এখন নিষিদ্ধ পার্টি হিসেবে ইলেকশন কমিশনও আমাদের ইলেকশন করতে দেবে। তো সেই অবস্থায় আমরা যদি নির্বাচন না করি তাহলে বাংলাদেশে বেশিরভাগ জনগোষ্ঠীকে নির্বাচন থেকে বিরত রেখে যে এই নির্বাচন হবে সেটা একেবারেই প্রহসনমূলক একটা নির্বাচন, প্রতারণামূলক একটা নির্বাচন। এই নির্বাচন দেশে বিদেশে কোথাও গ্রহণযোগ্য হবে না, বিশ্বাসযোগ্য। জি, জনাব ওবায়দুল কাদের, এই উপলব্ধিটা যখন বিএনপিকে নির্বাচনের আসে নাই আর কি, বিএনপিকে ছাড়া যখন নির্বাচনগুলো হয়ে গেছে তখন কি আপনাদের এই উপলব্ধি ছিল যে দেশে বিদেশে এটি প্রহসন বা প্রতারণার নির্বাচন হিসেবে গণ্য হবে? আমরা তো কখনো বিএনপিকে বাদ দিতে চাই। বিএনপি নির্বাচনে অংশ না সেটা তো আমাদের অপরাধ কোথায়। তারা নির্বাচনে অংশগ্রহণ করেন, এটা তাদের দলের সিদ্ধান্ত। কিন্তু বিএনপি নির্বাচন করতে পারে এমন তো আওয়ামী লীগ সরকারের পক্ষ থেকে বা তখনকার নির্বাচন কমিশন থেকে বিএনপিকে বাদ দিয়ে ইলেকশন হবে এমন কোন সিদ্ধান্ত তো ছিল না। কিন্তু বিএনপির তো নির্বাচনের প্রতি আস্থা ছিল না, মানে নির্বাচনগুলো যেরকম হচ্ছিল তাতে তো আসলে আস্থা রাখবার মতো একটা পরিস্থিতি বিরোধী দলগুলোর ছিল না। সেক্ষেত্রে নির্বাচন করলেই বাকি হতো, যেমনটা 18-তে হয়েছে। মানে বিএনপি কেন নির্বাচনে যাবে? ওরকম একটা পরিস্থিতি থেকে আপনারা এখন নির্বাচনে যেতেন যদি নির্বাচনে যাওয়ার মতো? বিএনপি তো সেই নির্বাচন তো আইনসিদ্ধ করেছে। প্রেসিডেন্ট নির্বাচনে হানা ভোট 114% ভোটও পড়েছিল। সেই নির্বাচন তো আইনসিদ্ধ। 2001 সালে দেখেছি আমরা সকাল 11টার আগে ভোট শেষ। গুন্ডা দিয়ে মাস্তান ব্যবহার করে এবং সরকারি নানা কলা কৌশল ব্যবহার করে নির্বাচন শেষ করে দেওয়া হয়েছে। নির্বাচন যাকে বলে সেই নির্বাচন হয়েছে আসলে বিএনপির আমলে প্রহসনমূলক নির্বাচন। আর আপনাদের আমলে যেগুলো হয়েছে সেগুলো 14, 18, 24 মাগুরার যে নির্বাচন, জি, সেই নির্বাচনকে কি কেউ একটা ভালো নির্বাচন বলতে পেরেছে? একদমই না। বিএনপি আমলে 15ই ফেব্রুয়ারিতে যে প্রহসনের নির্বাচন এদেশের ইতিহাসে সবচেয়ে কলঙ্কজনক নির্বাচন হয়েছে, তো সেটা কি কোনো সঠিক নির্বাচন? বিএনপি এখানে এসব কথা বলে তো লাভ নেই। আজ আয়নায় নিজেদের চেহারাটা তারা দেখলে ভালো করে।
জি, আপনারা মানে এখন যেহেতু আপনারা আপনাদের পতন হয়েছে, সরকার পতন হয়েছে, আপনারা কি আপনাদের চেহারা আয়নায় দেখছেন? মানে সেই মাগুরা নির্বাচন বা 15 ফেব্রুয়ারি নির্বাচন, তার অবশ্যই আত্মবিশ্লেষণ আছে। হ্যাঁ, সেই আত্মবিশ্লেষণে নির্বাচনে কোনো সমস্যা আপনারা খুঁজে পান না? মানে আপনাদের কোনো দোষ ত্রুটি অপরাধ খুঁজে পান না? আমাদের সোল সার্চিং আছে। আমরা নিজেদের ভূমিকা, কর্মকাণ্ডের মূল্যায়ন অবশ্যই আমরা করছি। জি, সেই মূল্যায়নের মধ্যে কি নির্বাচনে আপনাদের কি অবস্থা বা আপনারা কিভাবে নির্বাচনগুলো করেছেন, 3টি বিতর্কিত নির্বাচন, সেটি নিয়ে আপনারা মূল্যায়ন করছেন না? সব করছি, কিন্তু আমি যেগুলো বলছি সেগুলো কি আপনার ভালো লাগছে না, সেগুলো বাস্তবতা। আপনি আরেকটা বাস্তবতার কথা বলছেন, অতীতের কথা বলছেন। না? তো এখন আপনি অন্যকে দোষ দেবেন, আপনি নিজে ভালো থাকলে তো আরেকজনকে দোষ দিতে পারেন। আপনার নিজেরই তো গোলমেলে অবস্থা, আপনারা নিজেরাই তো নির্বাচন করেছেন, গণবিরোধী নির্বাচন, প্রহসনমূলক নির্বাচন। তারপরও আমি এই মুহূর্তে আমি কাউকে অপবাদ দিতে চাই না। আমাদের গণতন্ত্রের পথে অগ্রযাত্রায় আমরা মিনিমাম পয়েন্টে ম্যাক্সিমাম ঐক্যবদ্ধ থাকবো, এমন একটা মানসিকতা আমাদের সকলেরই থাকা উচিত। জি, জি, আজকে মুক্তিযুদ্ধের সপক্ষে যারা আছে, স্বাধীনতার আদর্শে যারা বিশ্বাস করে, তাদের সাথে আমাদের অনেক বিষয়ে আদর্শগত বিরোধ থাকতে পারে, কিন্তু কিছু কিছু বিষয়ে কমন পয়েন্ট আছে যেগুলো ম্যাক্সিমাম ইউনিটি করার পথে সহায়ক হতে পারে, সেগুলো আমরা সাপোর্ট করি।